আমি রান্না পারি, এটাই মনে হয় আমার সবচেয়ে বড় অপরাধ। কেন এই কথা বললাম অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার শ্বশুর বাড়ির আরো একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি রান্না করব ঝরঝরা পোলাও আর মুরগির রোস্ট। তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা রান্না করব। দুইটার রেসিপি কিন্তু আমি একদম ফুল ডিটেইলে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট নোটিস করলে কিন্তু বুঝতে পারবেন আমি কোনটার পর কি দিয়েছি। যারা রান্না পারে তাদের কাছে প্রত্যেকটা জিনিস পরিচিত, সো আলাদাভাবে বলে দেওয়ার তেমন কিছুই নেই। আমি এখন আপনাদেরকে বলবো যে আমি রান্না পারি, এইটা আমার অপরাধ কেন বললাম। আমার মাথার মধ্যে না সারাক্ষণ ঘুরতে থাকে যে আমি কালকে কি রান্না করব, পরশুদিন কি রান্না করব, কি করলে একটু স্পেশাল হবে, কোন রান্নাটা করলে সবাই পছন্দ করবে। আমার মাথার মধ্যে সারাদিন এগুলো ঘুরতে থাকে। কোথাও ঘুরতে গেলে বা শ্বশুর বাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে বা কোথাও একদিনের জন্য বেড়াতে গেলে আমার মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে যে আমার হাতের কোন রান্নাটা স্পেশাল, সেটা আমি তাদেরকেও সাজেস্ট করি। আর যদি তারা সেটা না পারে তাহলে আমি নিজে রান্না করে তাদেরকে খাওয়াই দিয়ে আসি। এইটা একটা প্রবলেম, কারণ আমি যদি রান্না না পারতাম তাহলে কিন্তু আমার এটা কখনোই মনে হতো না যে আমার হাতের স্পেশাল রান্নাগুলো কাউকে খাওয়াতে হবে। যেমন আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন আমি চিন্তা করে রেখেছিলাম যে আমার হাতে যে খাবারগুলো অনেক বেশি মজা বা যে খাবারগুলো আসলে ঝামেলার কারণে আমার শাশুড়ি সচরাচর সবসময় করে না, সেই খাবারগুলো আমি প্রত্যেকটা ওনাদেরকে রান্না করে খাওয়াই আসবো। যে জিনিসটা আমি করেছিও, যেমন এই যে রান্না করছিলাম রোস্ট অ্যান্ড পোলাও, এটা আমি চিন্তা করে রেখেছিলাম যে রোস্ট আর পোলাওটা আমার হাতের, এটা আমার শাশুড়ি কিন্তু কখনোই করে না। মানে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট উনি কখনোই করে না। ওনারা পাকিস্তানি কক না কি যেন একটা বলে, সোনালী মুরগি, সেটা দিয়ে রোস্ট করে। আমি বললাম যে ব্রয়লার মুরগি দিয়ে আমি আজকে রোস্ট করে খাওয়াবো, দেখবেন যে কেমন লাগে। ব্রয়লার মুরগির এই রোস্টটা খেয়ে ওনারা কি রিভিউ দিল সেটা আমি আপনাদেরকে শেষেই বলছি। আমার হাতের রেস্টুরেন্ট স্টাইলে যে একটা ভুনা খিচুড়ি আছে সেটাও আমি ওনাদেরকে করে খাইয়েছি। আরও কিছু রেসিপি যেগুলো আমার হাতে অনেক বেশি স্পেশাল বা যেগুলো অনেক বেশি ঝামেলার, ওনারা সচরাচর কখনোই করবে না ঝামেলার জন্য, সেগুলোই আমি রান্না করে ওনাদেরকে খাওয়াই রেখে আসছি। দেন এই একই কাজটা আমি আমার বাপের বাড়িতে গেলেও করি। অনেক পাকনামি করি যে এটা আমি পারি, এটা আমি ভালো পারি, এটা আমি করে দেই। মানে আমার আম্মু মাঝে মাঝে ঝামেলার জন্য আমাকে বকাবকি করে যে এত ঝামেলার জিনিস করা লাগবে না, হ্যান ত্যান। কিন্তু আমি মাঝে মাঝে দেখা যায় জোর করি সেই জিনিসগুলো রান্না করি। কিছু জিনিস মাঝে মাঝে ভালো হয়, আবার ওই যে আম্মুর ভয়ে ভয়ে কিছু জিনিস আসলে নষ্ট হয়ে যায়। ভয়ে ভয়ে কোনো কাজ করতে গেলে সেটার মধ্যে একটু ভেজাল লাগে। তো ছোটবেলায় যেমন আমরা পড়তে গেলে যেই টিচারটা বেশি রাগী থাকতো তার পড়াটা আমরা যতই মুখস্থ করতাম সে পড়াটা কিন্তু ভুলে যেতাম। তো সেম অবস্থা আমারও মাঝে মাঝে হয়। আম্মুর ওইখানে গেলে আম্মু অনেক বেশি দেখা যাচ্ছে যে বকাবকি করে যে এত ঝামেলার জিনিস করা যাবে না, করার দরকার নাই, হ্যান ত্যান হাবি যাবি। তো এই ভয়ে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমার রেসিপি একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, ব্যাপার না। তারপর আমি এই মাতাব্বরিটা সব জায়গায় গিয়েই করি। তো এটা আসলে অনেক বড় একটা অপরাধ যে আমি কেন রান্না পারি। আমি যদি রান্না না পারতাম তাহলে তো আমি এটা করতাম না কখনোই, তাই না? যাই হোক, রেসিপিতে আসি। এখানে সবাই খেয়াল করেছেন যে আমি মিষ্টি দইটা দিয়েছি। আমি কিন্তু বরাবরই মিষ্টি দইটা দিয়েই রোস্টটা রান্না করি। সেই ক্ষেত্রে চিনি যে এক্সট্রা দিতে হয় সেই এক্সট্রা চিনিটা আপনাকে দেওয়ার একদমই দরকার নেই। জাস্ট দইটা দিয়ে কিন্তু ভালো করে আপনি রান্নাটা করে নিতে পারবেন। দেন আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে একদম তেল বের করে নিয়ে ভেজে রাখা মুরগিটা এখানে দিয়ে দিলাম। মুরগিটাকে আমি জাস্ট লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন কোনো হলুদ মরিচ কিছু নেই। দেন মশলার সাথে এটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম প্যাকেটের দুধ। আমি এখানে জাল করা যে দুধের প্যাকেটটা পাওয়া যায় সেটাই দিলাম। আপনারা গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন, লিকুইড দুধ দিয়েও করতে পারবেন, দুধ দিলেই হয়েছে। তো দেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি কোনো পানি ইউজ করিনি। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিলাম, জাস্ট দেখার সৌন্দর্য অ্যান্ড খেতেও কিন্তু অনেক মজা লাগে পেঁয়াজ বেরেস্তা দিলাম। তো যাই হোক, এই আমার টোটাল রান্না বান্না। দেন ওইখানে শ্বশুরকে খেতে বসিয়ে আমরা এখানে এসে খাচ্ছিলাম। দুই রুম, এক রুমে আমার শ্বশুর খাচ্ছিল আর আরেক রুমে এসে আমি আর আমার হাজবেন্ড খাচ্ছিলাম। আমরা এইভাবে আলাদা বসেই খাই। আমার শাশুড়ি সব আলাদা আলাদা বেড়ে দেয়। দেন আমরা বসে বসে গল্প করতে করতে গোপাল ভাঁড় মাঝে মাঝে গুলটে দেখতে দেখতে আমরা খাই। আমরা এখানে খাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি চলে এসেছিল। আমার শাশুড়ি এসে বলতেছিল যে রোস্টটা নাকি অনেক মজা লাগছে তাদের কাছে। তো এখানেই আসলে সার্থকতা যে কোনো জিনিস রান্না করলে সেটা যদি সবাই পছন্দ করে। তো তারপরে আমরা দুজনে মিলে দেখেন কি করতেছে, এখানে কোক ঢেলে নিছে আর কোকের মধ্যে দিয়ে দিছে কি বলে ওটাকে, হুজমি, টেস্টি হুজমি। আমি জানি না, মানে অদ্ভুত লাগছে, কোনো কিছুই আমি বুঝি নাই। ও বলতেছে টেস্টি হুজমি দিলে নাকি অনেক বেশি মজা লাগে। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলেও ফলো করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।